আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি ভীষণ মজার, টেস্টি এবং মুখরোচক টিফিন রেসিপি। এটা কিন্তু সন্ধ্যা স্ন্যাক্স হিসেবেও খেতে দারুণ লাগে। আশা করি আজকের স্ন্যাক্স রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো চলুন আমি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো প্রথমে হচ্ছে এখানে আমি মুড়ি দিয়ে স্ন্যাক্স রেসিপিটি তৈরি করতে আমার কি লাগছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি 2টা টমেটো কুচি করে নিয়েছি, আর 6 থেকে 7টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর এখানে মিডিয়াম সাইজের 6 থেকে 7টার মতো পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি। তো প্রথমে হচ্ছে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ হচ্ছে মুড়ি। তো অনেকের ঘরে আছে মুড়ি থাকে নষ্ট হয়ে যায় বা নরম হয়ে যায়, আপনারা খেতে চান না, কিন্তু মুড়িগুলো ফেলে না দিয়ে আপনারা যদি এভাবে স্ন্যাক্স রেসিপিটি তৈরি করেন, দেখবেন ছোট থেকে বড়রা অনেকটা পছন্দ করবে। তো মুড়িগুলোকে আমি একটা মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছি, কিছুটা আধ ভাঙা করে। আমি কিন্তু পুরোপুরি মিহি করে কিন্তু ব্লেন্ড করে নিই, তো আপনারাও এভাবে হচ্ছে করে নেবেন। তো এখানে হচ্ছে আমি একটা মিডিয়াম সাইজের আলু আর হচ্ছে একটা গাজর সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিব। আপনারা চাইলে কিন্তু আলু আর গাজর হাতেও কিন্তু কুচিয়ে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে কিন্তু আলু আর গাজরগুলো কিন্তু সুন্দর মতো হবে। তো দেখুন আমি এইভাবে একটা আলু কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো এখন হচ্ছে আমি আপনাদের একটা গাজর গ্রেট করে দেখাবো। আমার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আলু আর গাজর আমি একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে হচ্ছে গ্রেট করে নিয়েছি। তো এখন আমি আবার একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। তো আমি যে নষ্ট হয়ে যাওয়া মুড়িটাকে ব্লেন্ড করে রেখেছিলাম, তো ওটা এখন হচ্ছে আমি হাফ কাপের মতো পানি দিয়ে ভালো করে হচ্ছে মিশিয়ে নিব। তো আপনারা যখন মুড়ি দিয়ে এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করবেন, অবশ্যই মুড়িটা 10 থেকে 15 মিনিট আগে হচ্ছে ভালো করে একটু মেখে নেবেন, তাহলে যখন আপনারা এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করবেন পারফেক্ট মতো হবে আর খেতেও অনেকটা ভালো লাগবে। তো দেখুন এটা কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি, হাতে নিলে কিন্তু একটা ডোর মতো হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো দেখুন আমি 10 মিনিট পরে ফিরে আসলাম, মুড়িটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। তো এখন আমি হাত দিয়ে ভালো করে একটু স্প্রেড করে নিচ্ছি। এখন আমি যে গাজর আর আলু ভালো করে গ্রেট করে রেখেছিলাম, তো ওটা হচ্ছে অ্যাড করে দিলাম। আর এখানে হচ্ছে আমি 7 থেকে 8টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওটা অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ হচ্ছে চালের গুঁড়া, আর 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে বেসন। তো চালের গুঁড়াটা দিলে কিন্তু আপনার স্ন্যাক্স রেসিপিটি কিন্তু অনেকটা ক্রিস্পি হবে আর খেতেও অপূর্ব লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2টা টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, তো ওটা, আর 6 থেকে 7 পিস কাঁচামরিচ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর 1.5 টেবিল চামচ পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আর হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপের মতো ধনেপাতা কুচি। তো দেখুন আমি সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি হাত দিয়ে ভালো করে হচ্ছে মিশিয়ে নিব। আর এখানে আমি অ্যাড করেছি হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে বেকিং পাউডার। তো ওটা দিলে কিন্তু আপনার স্ন্যাক্স রেসিপিটি অনেকটা ফুলবে। আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু মেখে নিচ্ছি, আপনারা একটু সময় নিয়ে ভালো করে হচ্ছে মেখে নেবেন। তো দেখুন এটা আমার মাখা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা চামচের সাহায্যে কিছুটা পরিমাণ নিয়ে আমি হাতে লম্বা করে রোল আকারে বানিয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে আমি লম্বা করে বানাচ্ছি নাস্তাগুলো, আপনারা চাইলে কিন্তু গোল করেও বানিয়ে নিতে পারেন, যার যেমন পছন্দ। তো দেখুন আমার একটা বানানো হয়ে গিয়েছে, আপনাদের আমি সেমভাবে আরও কিছুটা বানিয়ে দেখাচ্ছি। আপনাদেরকে আমি আরও একটি নাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
আপনারা যখন এই নাস্তার রেসিপিটি তৈরি করবেন, হাতে যদি লেগে যায় তাহলে হাতে কিছুটা ঘি বা অয়েল ভালো করে মেখে নেবেন, তাহলে কিন্তু আর লেগে যাবে না, আর নাস্তার রেসিপির শেপটিও কিন্তু সুন্দর মতো হবে। আমি চেষ্টা করেছি খুবই সহজ ও সিম্পলভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। তো দেখুন আমি সব নাস্তাগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি তেলের ভিতরে ভেজে নিব, আর কিছুটা আমি এভাবেই রেখেছি, ওগুলোকে আমি বড়া আকারে বানিয়ে নিব বাকিগুলো দিয়ে। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে দিব। তো এখন দিয়ে দিব এখানে আমি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, এখানে আমি যে নাস্তাগুলো বানিয়ে রেখেছিলাম এক এক করে আমি দিয়ে দিব। আর একবারে কিন্তু সব নাস্তাগুলো দিতে যাবেন না, কারণ এগুলো যখন তেলে দিবেন তেলের ভিতরে কিন্তু অনেকটা ফুলবে। তো দেখুন আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি, আর বাকিগুলো আমি দ্বিতীয় ভেজে নিব। তো এক পাশ হয়ে গেছে, আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে উল্টিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আমার একটা নাস্তাও কিন্তু ভেঙে যায়নি, আপনারা দেখতে থাকুন। আর যখন আপনারা নাস্তাগুলো ভাজবেন চুলার আঁচটা একটু লো করে দিবেন, না হলে উপরে হয়ে যাবে আর ভিতরে কিন্তু হবে না। তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো বাকি যে স্ন্যাক্সগুলো ছিল ওগুলোকেও আমি ভেজে নিব সেমভাবে। আমি অনেক দিন পর্যন্ত অসুস্থ ছিলাম, ভিডিও দিতে পারিনি। যদি আমার ভিডিওতে বা কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখুন এটাও ভাজা হয়ে গেছে, আমি এক পাশ উল্টিয়ে দিচ্ছি। সেমভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে স্ন্যাক্সগুলোকে ভেজে নিব। তো এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করা কিন্তু অনেকটা সহজ। আপনারা সকাল বিকাল নাস্তা হিসেবে বা বিকেলে চার সাথেও কিন্তু খেতে পারেন। তো বাকি যে ডোগুলো ছিল ওগুলো দিয়ে আমি এখন বড়ার আকারে করে ভেজে নিব। তো আপনাদের আমি দুইভাবেই দেখাচ্ছি, আপনাদের যে যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা তৈরি করে নেবেন। তো দেখুন এগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো অলমোস্ট আমার সব নাস্তাগুলোই কিন্তু রেডি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ দারুণ লাগবে। মুড়ি আর নষ্ট না করে বা ফেলে না দিয়ে আপনারাও কিন্তু এই অপূর্ব স্বাদে স্ন্যাক্স রেসিপিটি কিন্তু তৈরি করে ফেলতে পারেন। তো আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।